এইরকম একজন নবী ভাইয়া আমরা বেরিয়েতে ভাইয়া মানে ঈদের সময় গিয়া সেরা পাখি জামা এইরকম একজন নবী ভাইয়া। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা কাপড় চোপড় পরছে না, নবীর কন্যা ফাতেমা তারা কি কাপড় পরছে না? তাহলে ওই মেয়েরা, কাকর তোলার মায়েরা, তোমাদের জন্য আদর্শ হলো নবীর কন্যা ফাতেমা, তোমাদের জন্য আদর্শ হলো আমাদের আম্মা আয়েশা খাদিজা, ঠিক কিনা বলো? তারা কি কাপড় পরনের বাহি আছি? তোমরা গিয়া ফাঁকি জামা বিচারো, ইন্ডিয়ান কোন নায়িকা কিতা পড়ছে, তারপরে কেডাই কিতা পড়ছে, কুদুর কুদুর দেহাইছে, নাউজুবিল্লাহ বলো কেন? মুসলমানের মেয়েরা তারা কখনোই ইন্ডিয়ার নায়িকাকে, হলিউড বলিউডের নায়িকাকে কখনোই তারা আদর্শ বানাইতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই শুধু পুরুষ লোকে ওয়াজ শুনবো, বেরিয়ে কোনো ওয়াজের দরকার নাই। বিষয়টা কি এরকম? বদলাইলে আপনারাও বদলাইবেন, বেরিয়ে বদলাবে। তবে সুবিধা হইল মহিলারা যদি বদলায় তো ওই লোকের বেড়াই বদলাইতে সহজ, ঠিক কিনা কর? কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি না মাহফিলও গেলা, মাহফিলও গিয়া সেটা আমি কইছি এই মায়ের আরে আমি ওয়াজ করছি, আম্মা গো আপনি যদি বদলাই জিজ্ঞা তাহলে আপনার জামাইরে বদলাইতে 1 সেকেন্ডও লাগতো না। আপনি যদি বদলাই খেয়াল করে শুনেন, আপনি যদি বদলাই জিজ্ঞান আম্মা আপনার জামাই দেখবেন জাগাত বদলাই গেছে গা, আপনি বদলাই গেলে গা, আপনার ফুতে বদলাই যাবো গা, মাইয়া বদলাই যাবো গা। কারণ যেই মায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মার মাইয়ায় নামাজ ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা কর? যে বেডিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিডির জামাইয়ে বাইলুম বাইলুম করে ঘুরানোর সুযোগ নাই। কারণ এই বিডি যখন এই সাবিটা আপনি ঘুরান দিব হেতে নাই, ঠিক নি রে? এক হুজুরে যে কইছিল আরে আমরা আর কি ওয়াজি হইলো ঘর ঘর বেডি হইতে, আমরা যত ওয়াজ করি ওই এই বেডারে ধরে না, কিন্তু বেডিও যখন কইছে এইরকম হইলে আইয়ার না হইলে হুতালা অন্য বারান্দাত গিয়া জাগাত শেষ। ওয়াজে অ্যাকশন, এই অ্যাকশনটা দাউদ কান্দি হয়েছিল। কি কান্দি? কি কইলি তা? দাউদ কান্দি। আমি মাহফিলে কইছি আম্মা গো, ও আম্মারা আপনারা কিন্তু টাইট দিলে আমার আব্বারা ভালো হয়ে গেল গো। তো তারা তো আর বুঝে না কি টাইট, তাই আমি আবার বুঝাইয়া কইছি, আমি তো ডাক্তার হিসাবে খারাপ না ভালো তো। তখন আমি আবার বুঝাই কইছি আম্মা আপনি একটা কাম করবেন, আজ যখন আব্বাই বাইর যাইব আপনি গেলে যে যাইবেন নামাজ পড়ছেনি, তো নামাজ পড়লে এক লোক হইতে থাকবেন, আর যদি দেখে যে নামাজ পড়ছে না কবেন বারান্দায় গিয়ে উত্তালাম, দেখবেন জাকাত সুযোগ হয়ে যাইব। আমি তো এই কথা কইয়া ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না। কখনো আইসি ফিসে দিয়া ফোন আইছে, হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন। আমি ওই কি আগুন, আপনি যে কিতা কইসা তখন তো ঘরে ঘরে সব নামাজও খেয়ে দিয়েছি। আমি ওই কিতাটা কেমনে কি দেখলি, হুজুর মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে চাচা আর চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে, পরে চাচারে জিগাইছে নামাজ পড়ছেন নি? কয় না। বিড়ি টানতে টানতে ঢুকছে, তো শীতের ভিতরে ওয়াজ শুনছে, তো এই যে বিড়ি কি তো উক্কা লইয়া গেছে না যে রেডো শীতে, তো বিড়ি টানতে টানতে গিয়ে ঘরে ঢুকছে পরে তার ওয়াইফ, কি ওয়াইফে জিগাইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কয় ইয়া করেন বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতাল। কই গিয়ে হইতাল? তো হ্যাঁ, তা কয় শীতের ভিতরে, কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হইতা থাকেন, বেনামাজির লগে হতি বন্ধ। এই বয়সে তো আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাইতাম পারতাম না, রান্না বান্না করে খাওয়াইতাম খারাপ, কিন্তু নামাজ যতদিন না ধরবেন ফিরেও চাইয়েন নাই ফেল বারান্দাত ঘুমাইবেন। তে আরে নামাজের লেগে এত কথা, আরে নামা এইটার লেগে এত কথা, সাই জানামাজ গেল জানাটা তে বিড়ি এটা দিয়ে হালাইয়া জানামাজ বিছাই আল্লাহু আকবার নামাজ খেয়ে দিয়েছে। নামাজ শেষ হয়েছে, পরে জিগা উজু আছে নি? পার না। ফলাফাইনে আমার হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, উজু ছাড়া সব নামাজও খেয়ে লইছে। আমি কানে ফর্ত শুরু করতো কামলাক না লাস্টে গোসল করে লাগবো কি করবো। তাহলে দেখছেন নি আমরা আম্মারা কি ডাক্তার, অ্যান্টিবায়োটিক দেওয়ানের লগে লগে 100। সুতরাং কাকরতলার মায়েরা যারা শুনতে আছেন, শুনেনি না তারা, যারা কাকরতলার মায়েরা শুনতে আছেন, আপনারা যদি নামাজি হয়ে যান আপনার স্বামী নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা কন? আপনি যদি নামাজি হন আপনার মেয়ে 4টায় কলেজের ছুটি হইলে রাইতের 9টায় বাসায় আসার সাহসও করবে না, ঠিক কিনা কন?
আপনার ছেলে নামাজি হয়ে যাবে আম্মা, আপনি নামাজি হন, তাইলে আপনার ঘর ইসলামের ঘর হয়ে যাবে। ঠিক কিনা কর? মুসলমান কষ্ট হইতেছে বোধ হয়। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কি নবী রে, নবীর মায়া কেমন টের পাস নাই রে মুসলমান। আল্লাহর নবী মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহর নবীর চোখের পানি শুকায় না, আমার উম্মত খায় না, আমার উম্মতের চুলায় আগুন জ্বলে না, আমার উম্মতের ঘরে খালা নাই, আল্লাহর নবী ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অস্থির হয়ে গেছেন। ধনী মানুষ যারা তাদেরকে বললেন যার যা আছে নিয়ে আসো। একজন সাহাবা একটা উট নিয়ে আসলেন। কি কি একটা উট নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আর সহ্য হয় না, উটটা জব করে ভাগ করে দিয়ে দেন। আল্লাহর নবী আবার ধরে উটটাকে জব করলেন, ভাগ বসাই দেন। দলে দলে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেল। যেই আসে নবী এক ভাগ করে গোশত দেয়, হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর পড়ল। তাকায়া দেখে রে, বয়স্ক একটা মহিলা, গোচা একটা মহিলা লাঠির উপরে ভর দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী দেখা বারবার চায়, মহিলাটা কে রে, কে মহিলা? বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মহিলা, থরথর করে কাঁপে। আল্লাহর নবী আস্তে করে উঠে মহিলার কাছে গেলেন, মহিলারে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এত বড় এই মহিলা কোন মহিলা? নবীর কোন আত্মীয় স্বজন তো আমাদের চিনা নাই। এই মহিলা কোন বেডি? এটা নবীর গাওর চাদর বইয়ালায়, বেডির সাহস কত! মহিলা চুপ মেরে বসে আছে। আল্লাহর নবী নামাজের মতো করে গুছা হইয়া মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলারা গায়ের ভিতরে হাত বোলায়। বাবা কান্দে না, কান্দে না, নবীজির চোখের পানি শুকায় না। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কারে আপনি গায়ের চাদর বিছাইলেন? কে এই মহিলা যারে আপনি জড়াইয়া ধরে আনলেন, যারে আপনি চাদর বিছাই দিলেন? মহিলাও কান্দে, আপনিও কান্দেন। কে মহিলা? আল্লাহ নবী আমার ডাক দেয়া কয়, সাহাবারা, আমি জন্মের পরে আব্বার মুখ দেখি নাই, জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি আম্মা ডাইকে আমার তৃপ্তি হয় নাই, আমি মজা করে আম্মাও ডাকতে পারি নাই, 6 বছর বয়সে মা হারাই ফেলছি, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছি। আজকে যেই মহিলাটার আমি ধরে আনলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি এই মহিলার দুধ খাইয়া খাইয়া বড় হয়েছি, এই মহিলার বুকের ভিতরে আমি ঘুমাইছি। বাংলার মুসলমান, আল্লাহর নবী কত বড় আদর্শ তোমার জন্য। যেই নবী দুধ মারে এমন যত্ন করলো, তুমি তুমি আর আমি নিজের মায়ের একটু আদর করতে পারলাম না, নিজের মাকে জড়াইয়া ধরতে পারলাম না, নিজের মায়ের বিপদের সময় দাঁড়াইতে পারলাম না। কপাল খারাপ, কপাল খারাপ, বড় দুর্ভাগা আমরা। আজকে যাদের মা আছে, বাড়িতে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, চোখের 2টা গরম ফোঁটা পানি দিয়া মায়ের পায়ের পাতা ভিজাই দিবি। মা বলবে, বাবা কান্দো কেন? তুমি বলবা, আম্মা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা গো, ও আম্মা মাফ করে দাও, কোথায় কোথায় তোমারে কত ধমক দিছি, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আম্মা বুঝি নাই, ছোট মানুষ ছিলাম, আজকে নাগাইশের হুজুর চোখ খুলে দিয়েছে। আম্মা তুমি মাফ করে দাও, নাইলে নাকি জান্নাত পাবো না। যার মা আছে পায়ে ধরে মাফ চাইবি, যার মা নাই কবরে ঘুমায়, মায়ের কবরের কাছে মাহফিলের পরে গিয়া দাঁড়াইবি। আম্মার একটা ডাক দিবি, আম্মা, আম্মা তুমি আমার দেখো নি গো আম্মা, আমি তোমার সন্তান, তুমি কেমনে কবরে ঘুমাও আমি জানি না। তুমি যদি দুনিয়াতে থাকতা গো আম্মা,
গায়ের চামড়া কেটে তোমার জুতা বানাই দিতাম। আম্মা তুমি কবরে, আম্মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য দোয়া করবি চোখের পানি ফেলে। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়। ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পড়ো আমিন। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, তোমাদের কাকুর তলায় আর আসা হয়নি। বরুড়াতে আমি অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আসা হয়নি। এখন এত সুন্দর কিছু মানুষ আছে আমার জানা ছিল না। আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজড যে এত সুন্দর মানুষগুলো থেকে আমি কেন এতদিন দূরে রইলাম। এত সুন্দর একটা মসজিদ এখানে ছিল, এটাও আমার জানা ছিল না। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব একরাম ভাই, তিনি এত সুন্দর করে নিজের জীবনের সকল স্বাদ আহ্লাদকে পানি করে তিনি এই মসজিদ সাজিয়েছেন। আমার মন সাক্ষী দিয়েছে। এই যে ভাই, এই যে কালো পাঞ্জাবি, আপনি একটু বসেন। যেখান থেকে আসছেন নাকি এদিকে আসেন, কি জায়গা আগ্রহী রাখছেন? এবার তাড়াতাড়ি যাইতে পারে, 2-3 চেয়ার আগ্রহী রাখছে। একটা লুকো নইলেন না এখন আর, সবাই মিলে বসেন। যে কথাটা বলতেছি শুনেন, মায়ের কথা বলতেছি, বাবার কথা বলতেছি। উঠতে মন চায় কেমনে? হয় মা কবরে, নাইলে মা দুনিয়া। এই মা আপনার জন্য কি করে নাই? কেমনে উঠতে মন চায়? একেবারে মন উজাড় করে বসে। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই কাকরতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তো যদি জিজ্ঞেস করেন যে হুজুর বুঝলেন কেমনে, আপনারা বুঝছেন না, আপনারাও বুঝছেন, মনে নাই আমার মনে আছে। বুঝছি এমনি, সারাটা দিন বৃষ্টি, মাহফিল করা যাবে কি যাবে না। আর 2 ঘন্টা ধরে কথা কইতে আসি, একটা ফোঁটা বৃষ্টি নাই, কবুলের আর বাহির হইছে গীতা। সুবহানাল্লাহ কয় না তো? বলেন মারহাবা। এখন আমরা আব্বা আম্মার লেগে কত দোয়া করাম, দরকার আছে নাকি নাই? আবার নিজেদের গুনাহও মাপ চাম, তওবা করাম, দরকার আছে নাকি নাই? এই যে যারা হাঁটতেছেন, একটা লুকা হাইটেন না, হাঁটাহাঁটি করেন না। এখন আমরা তওবা করব। যে যেভাবে আছেন, সবাই তো আর বসতে দিতে পারলাম না, আমরা সবাই মিলে চলেন তওবা করি। দরকার আছে নাকি নাই? সবাই পড়ে একেবারে নরম হয়ে বসেন, হেলান টেলান সাইডা দিয়া, নরম হইয়া মাথাটারে ঝুঁকাই দিয়া দেখেন ইচ্ছা করে একটু 2টা ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করার আগে আরেকটা কথা বলি, যেহেতু আমি এখানে নতুন আসছি, আপনারা আমারই চিনেন না, ইউটিউবে ওয়াজ শুনেছেন, কোথাও কাছাকাছি আসছি, আনাইত কোটা আসছিলাম কিছুদিন আগে না, ওইখানে কেউ কেউ হয়তো দেখেছেন। আপনাদের সাথে আমার পরিচয় নাই, আমি মুশতাক ফৈজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে 2টা শব্দ আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলা একজন বড় পীর ছিলেন। তিনি আব্বা আগে ইন্তেকাল করার কারণে, আমার দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছে 98 সালে। 13 বছর পরে আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার দাদা আমাকে জড়াইয়া ধরে বলছে, আমি যে পীর সাহেব, এটা তো একটু সাইয়া রাখা লাগবে। আমাকে ফির শব্দ আমি পছন্দই করি নি, সাইয়া রাখাম কেমন? কারণ আমি বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই কারবার যাইতে আছে, বইয়া খাইতে খাইতে শরীর যেমনি ফুলাইতে আছে, আমার দ্বারা এটা হইতো না। লেহাপড়া করছি, আতফাও আছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি পরিশ্রম করে খাওয়াই না মানুষ, বইয়া খাওয়াই না মানুষ আমি না। আমার দাদাকে আমি এমনই চাই, আমার নাতি তো এমনই হবে। আমি বললাম ঠিক আছে, পিরালি নিতে পারি এক শর্তে, আমাকে জমিন দিতে হবে, আমি যেন একটা মার কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি তখন এত ধনী মানুষ ছিলেন না, গরিব মানুষ। উনি আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। আর আমি এই দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি। আপনাদের ইমাম হুজুরকে দাওয়াত দিতে গেছে যে হুজুরকে, এই যে এই হুজুরে দেখে আইছে, এই মাথাত খেলুইলে হুজুরকে আর এটা চিনা যায় না। এখন আমার দরবারের এরিয়া হচ্ছে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক। আরে উনি মনে করছে 18 না 1800 রে।
মারহাবা কয় না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ রইল ছোট্ট টিনের ঘর। তা আমি যে হেন নামাজ পড়াই, এটা মাইসে টার ফাইয়া লাইছে তো, সিএনজি লইয়া, অটো লইয়া, প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে বইরা জিজ্ঞায়। তা আমরা মসজিদের লুকে যা কয় কয়েকশো, হেতার আইয়া জহল দিয়ালা। আমার নিয়মিত মুসল্লি বালুয়ে সালুয়ে মেঘে সেগে ভিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমিও অনেক সময় ভিতরে জায়গা পাই না, খালি ইমাম দেখিয়া জায়গা পাই। আমরা আমিও বেড়া বাইরে খেলুইয়া নামাজ পড়ানো লাগলো, যেই একটা সাফা সাফি। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো নিয়ত করলাম। ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম, 10 জন মিলে ওরা একটা টিম করলো, এটা ডিজাইন করে আমার কাছে ভিউটা নিয়ে আসলো। আমি তাকাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড় লাগে, হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কেমন বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনার একটা সমান হইব, এটা সমান, সামান্য একটু বড়। আচ্ছা যাও, মারহাবা কর না কেন? তা আমি তখন কইলাম যে ইঞ্জিনিয়ার তোমরা যেটি করলা, এই আখলা উখলা যে এটা করতে কীরকম লাগতো ফারে টেহা? 15 কোটি টেহা। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? 15 কোটি। আপনার কাছে কথা গোপনটা কেলা কি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি, শরীরে একটা কাপ দিয়ে উঠছে, শীতের ভিতরে গাম দিয়া দেখা দেওয়া লেগেছে। দাদা ফোনটু করে যায় মসজিদের কিন্তু রুচি হয়েছি, তোরা এরকম একটা ডর দেখাইলি আমারে। কজন নিয়ত করে আনাই মারলাম, ডরাইয়ান না। আমি নিয়ত যে করাম, এটা করাম কি দিয়ে হেঁটে তো বুঝতেছি না। পরে কজন সাহস করে একটা নিয়ত করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি এত বছর ধরে মাহফিল করি, বাংলাদেশের মানুষের কত ভালোবাসা পাইছি, তোমার কাছে নিয়ত করলাম, যাও 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা থুবান শুরু করলাম। থুবাইতে থুবাইতে 1 বছর পুরো হয়েছে, গন্যা দেখি 25 লাখ হয়েছে। মারহাবা কর না কেন? কয়লা? আমিও কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া বিসমিল্লাহ কইয়া শুরু করলাম। জুন মাসের 1 তারিখে একতলা ছাদের ঢালাই হয়েছে, এখন সিঁড়িগুলার কাজ চলতে আছে। শুধু সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, 19000 স্কোয়ার ফিটের মসজিদ। এই যে নিচতলাতে দোতলা তুলবো, এই সিঁড়ির জায়গাটা 5000 স্কোয়ার। মার হাবা কয় না তো? এখন এই মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি 4 কোটি টাকা। মার হাবা কয় না কেন? যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হইলো, ইঞ্জিনিয়ারে আমার ছাদের এক কোনার ডাক দিয়ে নিছে। আমি মনে ঠেলা দিয়ে হালাই দিব নাকি কি? তো আমি আলগাত গেছে, আমার ওই কি তারে ভাই কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওইতো না। আমি কই হেইডে তো ডর ভাঙছে না, তুমি আর ডর দেখাইও না, ওই লোক না হইলে নেই আমার এই ডে সারবো। কামড়গুলো উফরিতে সন দিয়া দিয়া লাইম যাও, আর ফরও লাগতো না। কয় না হুজুর আপনি একটা সাহস করে রাখবো, আর 30 কোটি লাগতো। এটি কথাই কি হরা মোহন নাইমালেছি, ফিরতাম মতো পারি না। কাম আগাইতে আছি 4 কোটি টাকা পর্যন্ত খরচ করছি। তা আমি দিছি 25 লাখ, 3 কোটি 75 লাখ আইলো করতে। মালয়েশিয়া গেছি, হ্যাঁ তারা মসজিদের কথা শুনছে। রাতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, ফলাফলে ফাতফাত করে 8টা যাইতে আসি ডিউটি করে, আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে কারবার কি পরে তানকি ফকর আতায় হুজুর মসজিদার খবর কি দেয়া। আমি তো ফারাইলাম বলছে সামনাসামনি ফাইয়া লাইছি। মালয়েশিয়া গেছি, পরে টেহা দিছে। ওমান গেছি, টেহা দিছে। ইন্ডিয়াতে টেহা ফাড়ায়, সৌদি আরব গেছি, টেহা দিছে। মিলাইয়া জিলাইয়া বিকাশে নগদে রগেরে হগিন্নি বেডি বসুইরা কামলা রিক্সা চালায়, গাড়ি দাঁড় করাইয়া টেহা দিয়া যায়। 4 কোটির মতো খরচ করে লাইছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদুরটা কান দিই, রাইতে 2টা 2:30 বাজে থেকে তো মাহফিল সেটা যেতে যেতে তো ওইটা কান দিয়ে আসমানের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এটা কাম শুরু করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না। আমারও যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। এই মসজিদটা যদি আমি মরে যাই গাই, কামটা থাইমা যাই গাই, তো হগলে কই ব্যাপার একটা ছেঁড়া বেড়া লাগাই দিয়া মরে গেছে না। তা আমি তো আর কইরা যাইতাম পারলাম না। তো তোমার কাছে আমার একটা দরখাস্ত, মরাম তো একদিন ঠিকই আছে, তবে মসজিদটার কাজটা আমার দিয়া শেষ করাইয়া তারপরে আমারে মাইরো। আমিন কইতাম না?
আপনারা দোয়া করেন। এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, এগুলো স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতাম পারি না মসজিদের চিন্তায়। আপনার ওনারা শুনছে আমি এখানে বসে বসে ফোনে কথা কন লাগছে মসজিদের ব্যাপারে, আমার এতিমখানার ব্যাপারে। আমি যেখানেই থাকি আমার ওইখানে অন্তরটা পড়ে থাকি। আমি আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ যদি জান্নাত দাও, আমার এই দরবারের এরিয়াটারে জান্নাত বানাইয়া এক কোনা দিয়ে হতাই রেখো, আমার এতে বড় জান্নাতের আর দরকার নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমরা এখন তওবা করব, সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করব। তার আগে আমি আপনাদের কাছে, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, শরম করে, কিন্তু মসজিদটার লাগিয়া একটা লোক দেখলেও কথাটা কই, কারণ আমার তো দরকার নেই। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার দাদায় 9 শতক জমিন দিছে, আর আমি নিজে কিনা লাইলাম 18 একর। তা আল্লাহ আর কি দিত আমারে, এখনও তো দিতে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দিছে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই মসজিদটার সাথে আমি আপনাদেরকেও জড়িয়ে ফেলতে চাই। আপনারা যারা আছেন অসহায়, গরিব, ছোটো বাচ্চা থেকে মুরব্বী, টাকাওয়ালা, ধনী, নির্ধন, সবাই আমার মসজিদের গর্বিত সদস্য হবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই এটা আশা করি নাকি করি না? এই মসজিদটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানায়। এই প্যান্ডেলে যারা আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার ডাইনে বামে আমার ধনী মানুষগুলো আছেন, আরেক ভাই আমার সৌদি আরব পরে আছেন, আবার হজে যাবো তো ওনারে খুঁজা বাইর করবো ইনশাল্লাহ। যারা পারেন এখানে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা পারি না, 2 টাকা, তারপরে হুজুর আমি আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার এই মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা সবাই মিলে একটা ইতিহাস তৈরি করি। বাংলাদেশের ভিতরে অনন্য বৈশিষ্ট্য একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মানুষ চিকিৎসা করে যাবে শরীরের, মসজিদের ভিতরে নামাজ পড়ে মনের চিকিৎসা করে যাবে, সেই পরিকল্পনায় আগাইতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে শরীক থাকতে চাই, পারলে দেবেন, না পারলে উঠাউঠি করেন না, এটা সবাই দিতে হবে তা না। সব একটা জারো কতটি বাস্তাহে, সবটি কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা তো টয়লেটও লাগে না। তো সুতরাং আপনার টেহা কী কেমন লাগবো এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা চাই সবাই মিলে মসজিদটাকে গড়ে তোলার জন্য। আমি আমার হাতটা বাড়াইলাম আমার মসজিদের জন্য, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি খুব খুশি হব। আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেক শুক্রবারে দোয়া করি আমি সবাইকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। আমার এতিমখানায় 250 ছেলে যা খায় ওখানে, আল্লাহর খাস মেহরবানি দোয়া করেন। আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দেওয়া শরীক হইলাম, আমি 5,000 টাকা দেওয়া শরীক হইলাম, মাশাআল্লাহ। এলাকার মেম্বারত কোন বইয়া রয়েছে, এখন আমি কইতাম পারতাম না, কোনো ক্ষতি হইব নি আমার। এলাকার মেম্বার সাহেব মাশাআল্লাহ, প্রিয় ভাই, কি নাম? জাকির হোসেন ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 2,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জনগণের খাদেম হিসেবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আরে নুরানি মাদ্রাসার শিক্ষক বেতন পায় কয় টাকা? হ্যাঁ, আবার মসজিদে দিয়ে লিছে 500 টাকা। মারহাবা কর না কেন? আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়, সবাই কোন আমিন। ও মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম আগ্রহী না, হেফজখানার শিক্ষক কয় টাকা বেতন দেই আমরা, সেখান থেকে উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500, আরেক ভাইও দিয়েছেন 500, মাশাআল্লাহ। আল্লাহ লুৎফুর রহমান ভাই 1000 টাকা। উঠেন না কেউ, দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। যদি টাকা দিতে চান কেউ আসতে পারেন, এটা হলো ভিন্ন কথা। অযথা উঠা বাড়িতে চলে যাইয়েন না, দোয়াটা কইরা তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, মন উজাড় করে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই মিলে আমরা কিছু কিছু শরীক। আচ্ছা, কি নাম আপনার? ওমর হোসেন, ওনার আম্মা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দিও। আরও ভাই কিছু টাকা দিবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মসজিদে দিচ্ছেন আপনি, সরাসরি মসজিদে,
যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে দোয়া করব। আমার ছেলেরা আসতেছে, এখানকার যারা ভলেন্টিয়ার তারাও আসতেছে। আমার একটা আবদার হইল, 2টা টাকা হইলেও দিবেন। একজনও খালি গেছেন এমন আমি শুনতে চাই না। 2 টাকার জন্য আপনি মরে যাবেন না। প্রয়োজনে পাশের ভাই থেকে হাওলাত নিয়ে আপনি 10টা টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু খালি যাইয়েন না। আর এই ফাঁকে আমরা তওবা করি, তোমরা 2 সারিতে ভিতরে ঢুকো। আমার যারা এই ছেলেরা আছো তোমরা যাও, ভিতরে যাও, যে যা পারেন শরীক থাকেন। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন। আল্লাহ বরকতে। উঠেন না কেউ, দয়া করে কেউ যাবেন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, যারা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমার সাথে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এক নম্বর আর কথা আছে কোনো? বাকি চলবে নাকি? টাকা দিলে 50,000 আমি দিতাম। একরাম ভাই জিগাইতে আছে যে বাকি চলবে কিনা, বাকি দেওয়ান যেত কিনা। বাকি দেওয়ান যাব যদি শুভ হালখাতা করে না নেওয়ান লাগে। আপনাদের সাথে অনেকে বাহি লেহাইয়া এবার পিছিয়ে ঘুরতে ঘুরতে আপনার অবস্থা কাহিল। তো একরাম ভাই বিশ্বস্ত, বাকি দেউন না, উনি বাকি খাউন না, ভালো, উনি সময় মতো টাকা দেয়। আমাদের একরাম ভাই আজকের মাহফিলের সভাপতি, উনি ইনশাল্লাহ নাগাইশ এই বিশাল মসজিদে 50,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। ও মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আমার ভাই, ও খুব ভালো মানুষ, কথার ভিতরে মজা আছে, যুক্তি দিয়ে কথা বলতে পারে, মাইনুল হাসান হেলাল ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে একটা করা আর কি, এই কিছু তো আর করে যাওয়া যাবে না, সবাই মিলে যতটুকু পারা যায় করে যাওয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আছে ব্যাগ আছে, আমরা সবাই মিলে এখন দোয়া করব আল্লাহ যেন আমাদের মনে আসে। আপনারা যারা শুনেন, আপনারা যদি কেউ পরে দিতে চান তাইলে আমাদের ইমাম সাহেব হুজুর যে আছে ওনার সাথে যোগাযোগ করলে, অথবা একরাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, অথবা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, কাকরতলা জমিনে তুমি মাওলা এই বাড়ি মিয়াজি বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তোমার মায়ার নজরটা দিয়ে একটু তাকায়া দেখো। দীর্ঘ সময় কথা বললাম, একটা মানুষ চলে গেল না, উঠে গেল না, সবাই মিলে প্রাণ ভরে কথাগুলো শুনলো, চোখের পানি ফেলে দিয়ে কাঁদলো, আব্বা আম্মার জন্য দোয়া করলো, নবীর জীবনের বিভিন্ন দিক শুনলো। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না।
ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা যার কবরে, আম্মা যার কবরে, আহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের পাশে আমার একরাম ভাইয়ের আব্বা আম্মা ঘুমিয়ে আছে। আজকে যদি একরাম ভাইয়ের আব্বা বেঁচে থাকতো, এই মসজিদ দেখলে খুশিতে পাগল হয়ে যেত। বাগানের মালি চারা গাছ লাগাইছে, ফুলে ফলে বাগান সুশোভিত হয়েছে, মালি আর দেখার মতো নাই। মাওলানা তকরি, আয় আল্লাহ তাআলা, আমারও দম্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মানুষগুলারে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে গো মওলা, বড় ভদ্র মানুষ, ভালো মানুষ। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি, একটা মানুষ আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। তুমি মাওলা সবগুলা হাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, এই প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যুগে যুগে এই প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত খাদেম তুমি তৈরি করে দাও। আমার এক ভাই বিদেশে পড়ে আছেন, দোয়ার প্রার্থী মাওলা, তুমি আমার ভাইকে সহি সালামতে সুন্দরভাবে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, কোনোদিন আমি দেখি নাই, তারপরও মানুষগুলোর মনে এত ভালোবাসা জমা ছিল আমার জানা ছিল না। আমার একরাম ভাই, আমার হেলাল ভাই, মসজিদের ইমাম সাহেবরা, এলাকার মানুষেরা সবাই আমাকে দৌড়ে দৌড়ে এসে মুসাফা করেছে। তাদের মনে হয়তো বিশ্বাস
আল্লাহর নবী বলেছেন এমন একজন আলেম আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একজন আলেম নাকি আছে, এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমাদের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো, শত্রুর হাত থেকে হিফাজত করো। যারা জীবন দিল তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশ শতকরা 92 জন লোক মুসলমানের দেশ। এই দেশটার ভিতরে ইসলামী আইন কানুন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে ভিক্ষা চাই, কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।